ছোটবেলা বিয়ে খেতে যেতাম শুধুমাত্র জর্দা খাবার জন্য, আর জর্দাটা আমার খুবই পছন্দ। আসসালামু আলাইকুম। তবে আমি আজকে শুধু জর্দা না, মালাই জর্দাটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে কাঠবাদাম, পেস্তা বাদাম কিছুক্ষণ রোস্ট করে নিব। তারপরে একই প্যানে আমি কিছু কিশমিশ কয়েক সেকেন্ড রোস্ট করে নিব। যখন দেখব কিশমিশগুলো কিছুটা ব্রাউন হয়ে ফুলে উঠেছে, তখন আমি তুলে নিব। এবার কিছু গরম মশলা দিয়ে দিব, আর এই মশলার মধ্যে ছিল একটি তেজপাতা, একটি দারুচিনি, 3-4টার মতো এলাচ, 4টার মতো লবঙ্গ। আর লবঙ্গটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবঙ্গটা জর্দার মধ্যে ভালো যায়। এবার মশলা কিছুক্ষণ রোস্ট করে নিব। যখন মশলা থেকে সুন্দর সুগন্ধ বের হবে, তখন আমি চাল দিয়ে দিব। আর চাল আমি আগে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে রেখেছিলাম। চালটা আমি কিছুক্ষণ ভেজে নিব, পোলার মতো অনেকক্ষণ ভাজতে হবে না। এখন আমি চালের সাথে 2 কাপ গরম পানি দিয়ে দিব। এখানে আমি চাল 1.5 কাপ নিয়েছি। আজকে আমি চিনি গুঁড়া চাল দিয়ে জর্দা তৈরি করব, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। এবার চালে কিছু পরিমাণ জর্দার রং দিয়ে দিব, দিচ্ছি কিছু পরিমাণ লবণ। এবার চালের গায়ে গায়ে পানি লেগে আসলে ভেজে রাখা কিছু কিশমিশ আর বাদাম অ্যাড করে চালের সাথে মিশিয়ে নেড়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলা ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের মতো ঢেকে কুক করে নিব। চাল অলরেডি 80% হয়ে গেছে। এখন আমি মোরব্বা আর চিনি দিয়ে দিব। যেহেতু আমি আজকে মালাই জর্দা রান্না করব আর মালাইটা মিষ্টি হবে, সেজন্য আমি চিনির পরিমাণটা কিছুটা কম নিয়েছি। এবার জর্দার সাথে চিনি আর মোরব্বা ভালো করে মিশিয়ে চুলার ফ্লেম একেবারে লোতে রেখে জর্দা পারফেক্টলি কুক করে নিব। জর্দার সাথে চিনি গলে পারফেক্ট ভাবে জর্দা কুক হয়ে গেছে, আর দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আমি জর্দার জন্য মালাই তৈরি করে নিব। চুলায় প্যানে 1/2 লিটার দুধ বসিয়ে তার সাথে 1/2 কাপ দুধ দিয়ে সাথে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব। ফ্লেভারের জন্য দিব কিছু পরিমাণ এলাচ গুঁড়া। এবার 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে সাথে কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। এবার চুলার ফ্লেম অন করে সবকিছু ভালো করে মিশিয়ে মালাই তৈরি করে নিব। দুধ যখন ঘন হয়ে মালাইতে পরিণত হবে, তখন প্যানের গায়ে মালাই লেগে যেতে পারে, সেজন্য অনবরত নেড়ে যেতে হবে। এবার জর্দার উপর মালাই দিয়ে দিব। এবার ঘিয়ে ভাজা কিশমিশ বাদাম দিয়ে মিষ্টি দিয়ে দিব। দেখেন জর্দা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি তো জর্দা এমনিতেই পছন্দ করি, আরও যদি হয় মালাই জর্দা তাহলে তো কথাই নেই। কিছু জর্দা আমি আইসক্রিমের কাপে সেট করেছি, আর এভাবে পরিবেশন করতে আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আমার এই মালাই জর্দা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর আমি চেষ্টা করি সহজ করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে। রেসিপি কেমন হয়েছে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।